হিস্ট্রি অফ ত্রিপুরা, হিস্ট্রি অফ ত্রিপুরা, ঠিক আছে। আমরা বলছিলাম যে রাজবালাতে টোটাল 179 কিংস এর কথা উল্লেখ করা আছে, টোটাল কিং আমাদের 184, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু রাজবালাতে উল্লেখ করা আছে কত 179। তো আমরা 184 রাজার তো ডিসকাশন করুম, ঠিক আছে। এর মধ্যে আমরা 40টা না 42টা দিন করছিলাম, ঠিক আছে, আপ টু দক্ষিণ পর্যন্ত। তাহলে আজকে আমরা 43 নাম্বার রাজা, ঠিক আছে। হ্যাঁ, 43 নাম্বার রাজা হইব তোমার, ঠিক আছে। নেক্সট যে রাজা হইব এটা হলো তয় দক্ষিণ, তাই দক্ষিণ, ঠিক আছে। হ্যাঁ, তাই দক্ষিণ, ঠিক আছে। হ্যাঁ, তাই দক্ষিণ, ঠিক আছে। হ্যাঁ, দক্ষিণের ছেড়ে আসলো, ঠিক আছে, বুঝা যাচ্ছে না। তাই না, খুবই একটা, ঠিক আছে। হ্যাঁ, ইম্পর্টেন্ট রাজা ইন দ্যাট সেন্স যে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, ঠিক আছে। ইটালিকে তাই ইম্পর্টেন্ট রাজা আমি কই, কারণ আমাদের যে ডাইনেস্টি আসলো মানিক্য ডাইনেস্টি বা ত্রিপুরি ডাইনেস্টি, তারার একটা মণিপুরি, তার একটা প্রতিবেশী ডাইনেস্টি তুমি কইতে পারো, নাইবারিং ডাইনেস্টি, এটা হলো মণিপুরি ডাইনেস্টি, ঠিক আছে। কথা আছে না, আমাদের নর্থ ইস্টের মধ্যে তিনটা বেসিক্যালি ডাইনেস্টি আসলো, একটা আহোম ডাইনেস্টি, একটা ত্রিপুরি ডাইনেস্টি, আর একটা কিটা মণিপুরি ডাইনেস্টি। তো আমাদের ত্রিপুরি ডাইনেস্টি আর মণিপুরি ডাইনেস্টির মধ্যে একটা সম্পর্ক সবসময় থাকতো, ঠিক আছে। এটা সম্পর্কটা আসলে ম্যাট্রিনিয়াল সম্পর্ক বা বৈবাহিক সম্পর্ক, ঠিক আছে। আমাদের ত্রিপুরার রাজপুতরা মণিপুরের, ঠিক আছে, মেয়েরারে প্রিন্সেসরারে বিয়ে করতো, বা ত্রিপুরা মণিপুরের প্রিন্সরা আমরা ত্রিপুরার প্রিন্সেসরা বিয়ে করতো, এমন একটা বৈবাহিক সম্পর্ক অনেকেই আসলো, অনেক রাজারাই আমার মণিপুরের কি তা করছে, মেয়েরারে বিয়ে করছে, ঠিক আছে, বুঝা আছে এটা। কিন্তু আমরা ত্রিপুরা জানি প্রথম কিং যে মণিপুরের লগে এই বৈবাহিক সম্পর্কটা গঠন করছিল, তার নাম হলো কিতা তয় দক্ষিণ, ঠিক আছে, বুঝা আছে না এটা। তার নাম হলো কিতা তয় দক্ষিণ। তাহলে ফার্স্ট কিং, দ্য ফার্স্ট কিং অফ ত্রিপুরা, কিং অফ ত্রিপুরা married princess of Manipur, প্রিন্সেস অফ কিটা মণিপুর, মণিপুরের প্রিন্সেসটারে বিয়ে করছিল, ঠিক আছে। প্রথম কিং আমরা ত্রিপুরার, তার নাম হলো তয় দক্ষিণ, ঠিক আছে, বুঝা আছে কিটা বা তয় দক্ষিণ, ঠিক আছে, বুঝা আছে না। ওকে, দক্ষিণের ছেলে আসলো, তাই নি সবগুলা রাজার নাম তো কইতাম না, ঠিক আছে। যেটি ইম্পর্টেন্ট এটির নামে কমু। তারপরে 47 আয়, ঠিক আছে, এটার নাম হলো ধর্মপাল, তাই ধর্মপাল, ঠিক আছে, বুঝা আছে না, ধর্মপাল, ঠিক আছে। 47 কিং অফ ত্রিপুরা ইজ ধর্মপাল, ঠিক আছে, বুঝা আছে না, ধর্মপাল, ঠিক আছে, বুঝা আছে না। ওকে, হ্যাঁ, দেখো ওই একটা রিচুয়ালস আছে আমাদের হিন্দু ধর্মতে বা সনাতন ধর্মতে, একটা রিচুয়ালস আছে, ঠিক আছে। এটা রিলিজিয়াস রিচুয়ালস তুমি করতে পারো। এটা হইলো যে ভগবানের মানে খুশি করার লাগে বলি দেওয়া, বলি প্রথা তখনও আছে আমাদের, ঠিক আছে। হ্যাঁ, বিভিন্ন জায়গার মধ্যে ওখানে হয়, হওয়াটা ঠিক না, তারপরে হয়, ঠিক আছে। ধর্ম, ঠিক আছে, ক্লিয়ার আছে করেন না। এটা হলো বলি, যেটা ইংলিশে কয়া হয় এনিম্যাল স্যাক্রিফাইস, ঠিক আছে, বুঝা আছে এটা। ওকে, ক্লিয়ার আছে এটা। বহুত আগের প্রথা, ঠিক আছে। হ্যাঁ, চতুর্দশ দেবতা খাচ্ছি পূজার মতো বলি দেওয়া হয় বলে, ঠিক আছে, এটা রিচুয়ালস আছে। তো আগের থেকে বলি দিত ভগবানকে খুশি করার লেগে। হি ইজ দ্য ফার্স্ট পার্সন, ধর্মপাল হলে আমাদের ত্রিপুরা প্রথম কিং যে কিতা কইছে এনিম্যাল স্যাক্রিফাইস করা যাইতো না, ঠিক আছে, বলি দেওয়া যাইতো না, ব্যান্ড ইট, ঠিক আছে, বুঝা আছে না, ক্লিয়ার আছে না। ওকে, ক্লিয়ার আছে। তো তোমার যে প্রশ্ন ফার্স্ট কিং অফ ত্রিপুরা, ফার্স্ট কিং অফ ত্রিপুরা, কিং অফ ত্রিপুরা, that's okay, ban animal sacrifice, animal কি দা স্যাক্রিফাইস, এর নাম হলো কি দেওয়া ধর্মপাল, ঠিক আছে, বুঝা যাচ্ছে না। আমরা ত্রিপুরার মধ্যে এমন রিচুয়ালস আছে যে হিউম্যান স্যাক্রিফাইস হইতো, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, মানব বলিও দেওয়া হইতো, ঠিক আছে, যেটা গোবিন্দ মানিক্য বন্ধ করছিল, ঠিক আছে, বুঝা যাচ্ছে না। ওকে, ক্লিয়ার। এবং রবীন্দ্রনাথ এটার উপরে একটা লাইন লিখছিল, এত রক্ত কেন, ঠিক আছে। এটি নিয়ম আসলো আগের দিনের মানুষের নিয়ম, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ক্লিয়ার। তো যাক, ঠিক আছে, এমন বহুত কিছু আছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না। ওকে, চলো নেক্সট রাজার নাম কম আমি 50 নম্বর রাজা দেবাঙ্গ, কি বাবা দেবাঙ্গ, ঠিক আছে, বুঝা যাচ্ছে না। নেক্সট নাম, ঠিক আছে, নেক্সট রাজা দেবাঙ্গ। সব রাজার নাম কইতাছি না, যেটি কিছু কিছু ইনফরমেশন আছে এটিরও কইতাছি, বাকি আমি আর কিছু কইতাছি না। দেবাঙ্গ, DEBANG, দেবাঙ্গ, ঠিক আছে, হ্যাঁ, দেবাঙ্গ, ঠিক আছে, হ্যাঁ, নর্মালি, ঠিক আছে, হ্যাঁ, এগুলা একটু মানে ওই রকম কিংস আসলো যে একটু দূরদর্শিতা, ফিউচারিস্টিক, ঠিক আছে, চিন্তাধারা করতো, ঠিক আছে, এরকম আর কি। নর্মালি যেন রাজার যেন রুলিং দেয়, এটা ফিউডাল রুল হয়। ফিউডাল রুল বলতে ব্যক্তির রুল, ঠিক আছে, বোঝা যাচ্ছে না। ব্যক্তি যেমন করবে এমনি কি থাকবো, দেশ চলবে,
ঠিক আছে বোঝা যাচ্ছে? এটা ফিউডাল রুল, যেমন নর্থ কোরিয়ার মধ্যে কোনো চলতেছে। ঠিক আছে বোঝা যাচ্ছে? যেটা ভারতের মধ্যে চলে, এখানে কোনো ব্যক্তির রুল বা ব্যক্তির শাসন চলে না, এখানে শাসন চলে কিটা আইনের শাসন চলে। কনস্টিটিউশনের রুল মানে কিটা ল এর রুল। ঠিক আছে, এজেন কথাটা কয়া হয় রুল অফ কিটা ল। একটা ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে কিটা হয় ইন্ডিভিজুয়াল রুল কোনোদিন হয় না, এন কিটা হয় ল এর রুল হয়, রুল অফ ল কয়া হয়। এটা আমরা ভারতের মধ্যে, আমরা ত্রিপুরার মধ্যে প্রথম যে ব্যক্তিটা, ঠিক আছে, এটারে ইন্ট্রোডিউস করছিল, রুল অফ ল ইন্ট্রোডিউস করছিল, এটার নাম হলো কিটা দেবাঙ্গ। ঠিক আছে বুঝতে পারছো না? এটার নাম হলো কিটা দেবাঙ্গ। তাহলে হি ইন্ট্রোডিউস কিটা রুল অফ ল, রুল অফ কিটা ল, রুল অফ ল। ঠিক আছে, কোথায় ব্যক্তির আর শাসন হইতো না, ওখানে শাসন কার হইব? ঠিক আছে, আইনের শাসন হইব। ঠিক আছে বুঝতে পারছো না? ক্লিয়ার আছে কথা? শিওর? ওকে, দেবাঙ্গ। এরপর আমি জ্যাম করুম, একদম জাম করে আমি 84 এ আইতাছি। ঠিক আছে, 84 এ লেখা শিক্ষরাজ। ঠিক আছে, কি দেওয়া? শিক্ষরাজ, কিং শিক্ষরাজ। ঠিক আছে বুঝতে পারছো না? ওকে, শিক্ষরাজ। ঠিক আছে, তাই না তো কই লাভ নাই, টিপিসি পরীক্ষার মধ্যে তাই না সেটা একবার প্রশ্ন আছে। ঠিক আছে বুঝতে পারছো না? একটা জিনিস লেখা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা হইলো তোমার কিটা, ঠিক আছে, মানুষের মাংস খাইছিল তাই। ঠিক আছে, বুঝতে পারছো এটা? ওকে, হ্যাঁ, ক্লিয়ার আছে বলে না? ওকে, তাই না আমরা ত্রিপুরার একমাত্র রাজা যে মানুষের মাংস খাইছিল। মানে আমি যদি একটু ইতিহাস সম্বন্ধে কই, মানে রাজমালা সম্বন্ধে কই, তাই না ইচ্ছাকৃত মানুষের মাংস খাইছিল না, অনিচ্ছাকৃত খাইয়া লাইছিল। ঠিক আছে বুঝা গেছে বলে না? ক্লিয়ার আছে বলে না? তো তারপর যাই হোক, হিস্ট্রিতে নাম করে লাইছে মানুষের মাংস খাওয়াই না। ঠিক আছে বুঝা গেছে না এটা? তো ফার্স্ট কিং অফ ত্রিপুরা, হি ওয়াজ দ্য অনলি কিং অফ ত্রিপুরা। দেখো, হি ওয়াজ দ্য অনলি কিং of Tripura who eat human flesh and blood, flesh and kita blood. ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, ক্লিয়ার আছে না? আমরা ত্রিপুরার একমাত্র কিং যে মানুষের মাংস খাইছে, তার নাম হলো কিতা শিক্ষরাজ। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে? কেমন লাগে শুনলই না রে? হ্যাঁ, ওকে, মানুষের মাংস। ঠিক আছে, চলো। ওকে, আরে ভুলে গেছে, হি ইজ এ ভেরি মিট লাভার, মিট লাভার আছে, মাংস প্রেমিক মানুষ আসলো। তো একদিন মানে তাই শিকার করে মাংস খাইতো আর কি। ঠিক আছে বুঝা গেছে না? ওকে, হ্যাঁ, তো একদিন শিকারও গেছিল, কিছু পাইছে না। ঠিক আছে, কিন্তু মাংস তাই খাইতেই ডেলি। তাই যে ওই পান্ডা ক হয় এগুলারে যারা রান্ধে, ঠিক আছে, হ্যাঁ, তারা অর্ডার দিছে যে আমার মাংস লাগবে, মাংস। তারা এই সময় তারা দুষ্টামি করে সেটা, ঠিক আছে, হিউম্যান ফ্লেশ করে দিছে। ঠিক আছে, যাই হোক, ঠিক আছে, হ্যাঁ, এটা মানে কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা আমরা জানি না, অ্যাকর্ডিং টু দা হিস্ট্রি এমন পাওয়া যাচ্ছে। ঠিক আছে, যাক যে রয়েছে তাহলে মাংস খাইতো, অনেক খাইছি কি না খাইছি তাও আমরা কইতে না। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? তারপরে আমরা নেক্সট আমো, ঠিক আছে, হ্যাঁ, 84 না, এরপর আমো 95। 95 হলো কুমার। ঠিক আছে, কুমার। ঠিক আছে, কুমার। ঠিক আছে, হ্যাঁ, কুমার। ঠিক আছে, নেক্সট কি তাহলে কুমার। ঠিক আছে, কুমার বাবার নাম আসলো বিমার। ঠিক আছে, বিমারের ফুলা কুমার। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, কুমার যে সময় রাজা আসলো তাইনে রাজা হইছে কিছু সময়ের লিগে, তারপরে জানে রাজপ্রসাদ সাইড হয়ে গেছে অ্যাকচুয়ালি, তাই ভাল লাগছিল না, তাই এনজাইটি ডিপ্রেশনের রোগী আসলো। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, ডিপ্রেশন এনজাইটি রোগী আসলো। যারা ডিপ্রেশনে থাকে তারা একলা থাকতে ভালো হয় না রে, এটা দোল জমলাতে থাকতে ভালো লাগে না তারা। ঠিক আছে, দে আর ভেরি মাচ ইন্ট্রোভার্ট পারসন না রে, হ্যাঁ, ক্লিয়ার আছে না? তারা ডিপ্রেশন, ইন্ট্রোভার্ট পিপল মানে ডিপ্রেশন না, মানে যারা ডিপ্রেশনে থাকে তারা নিজেরা নিজে একটু আলাদা করে সমাজ থেকে। ঠিক আছে, আইসোলেটেড যেটা কোয়া হয়, আইসোলেটেড পারসন। ঠিক আছে, ওকে, হ্যাঁ, বাট ইন্ট্রোভার্ট পারসনের বেশিরভাগ ডিপ্রেশনের হওয়ার চান্সেস থাকে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? তার সোশ্যাল থাকে না তো। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, ক্লিয়ার আছে না? অনেক তুই কি তা হইতাছ, তুই ইন্ট্রোভার্ট, আমার তো একদম ইন্ট্রোভার্ট তোর মতো মানুষের কোয়া। ঠিক আছে, ইন্ট্রোভার্ট তুমি কারে কবে? ইলন মাস্করে কব, তারপরে তুমি ইয়ারে কো, আইনস্টাইন রে কো, তারপরে তুমি ওই স্টিফেন হকিং রে কো, দে আর ইন্ট্রোভার্ট। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? পাগলের মতো দেখবা, মানে তুমি দেখবা ইন্ট্রোভার্ট পার্সনের নিয়ম আছে, তারা যে সময় বইব কোনখানো, ঠিক আছে, কিন্তু জানি ইটা করবো পাগলের মতো। ঠিক আছে, মানে হাত পা স্থির হয়ে থাকতো ইন্ট্রোভার্ট পার্সন তারা, কারণ তারা মুখে কম কথা কো, তারা এদিকে বেশি চিন্তা করে ইন্ট্রোভার্ট পার্সন। ঠিক আছে, ইটা করবো, ইটা করবো, এটা করবো। তুমি ইলন মাস্করে দেখবা,
বালা মতো তার ফোকাস রাখবা যে সময় কোনো ইন্টারভিউ দিতে হয় কিচ্ছু না কিছু লড়তেছে তার বডি স্ট্যান্ড ফাইলস ঠিক আছে অ্যাবস্টেন্স ফাইলস ঠিক আছে ও অ্যাবস্টেন্স ফাইল ঠিক আছে আইতে পারে ঠিক আছে বড় লোকের কথা এটা আমরা পড়ে সেরলাম ঠিক আছে বড় লোকের কথা বড় লোকরা কত কিছু করবে ঠিক আছে বোঝা কথা না এদিকে আমরা পড়ে লাভ নাই ঠিক আছে বড় লোকরা বড় লোকের কথা ঠিক আছে হইতেই পারে ভাই বিজনেস টাকা ঠিক আছে তুমি টাকা রোজগার করতেছো তুমি টাকা রোজগার করতে পারছো নি করতে পারছো না তো তুমি মানুষ তো তারাও তো মানুষ তারা কেমনে টাকা রোজগার করছে কিছু না কিছু এক্সট্রা অর্ডিনারি করছে এটা সঠিক পথে হোক এটা ভুল পথে হোক ঠিক আছে বুঝতে পারছো না ওকে হ্যাঁ আজকাল মিলিনিয়ার্সরা মিলিয়ন বিলিয়ন পার্সনের দেন আইকন হইলে কারা ইলন মাস্ক ঠিক আছে এমনি হয় না আইকন কিছু এক্সট্রা অর্ডিনারি করতে হইব কোনো একটা এক্সট্রা পথে চলতে হইব তুই কি আইকন ভাই ঠিক আছে বুঝতে পারছো না ওকে হ্যাঁ ক্লিয়ার আছে করে না হয়তো বা এফটিন ফাইলসটা ওই ধরনের একটা আলাদা পথ দিনের মানুষের আইকন বানাইছে ঠিক আছে ওকে অন্যরকম ম্যাটার এটাতে আমরা বালা খারাপ কেউ কইতে যাইতেছি না ঠিক আছে ওকে ক্লিয়ার ওকে যেটা হইছে এটার ভিতরে যদি এটা সত্য হয়ে থাকে তাহলে এটা খারাপ ঠিক আছে বুঝা পারছো না যে মেয়েদের হেনস্থা করা হয়েছে এটা হয়তো বা খারাপ হইতে পারে কিন্তু এফটিনের লোকের কথা কইলে কিন্তু তুমি খারাপ হয়ে যাবে এরকম কোনো কথা না তাই একজন ফাইন্যান্সার আসলো তাই একজন মানে দালাল আসলো ঠিক আছে ওকে দালাল ইন দ্যাট সেন্স তাই না বিজনেসম্যানের লগে দেখা করা তো ইনভেস্টরের বিজনেসম্যানের লগে দেখা তো পলিটিশিয়ানের বিজনেসম্যানের লগে এরকম দালাল তুমি হাজারো পাই মার্কেটে হাজারো বছর এমন অ্যাবস্ট্রিন হাজারো হাজারো লাখ লাখ অ্যাবস্ট্রিন আছে ঠিক আছে বুঝতে পারছো না এটা ক্লিয়ার আছে ওটা তারা কোনো না কোনো ভাবে ওই দালাল গুলা কিচ্ছু না কিচ্ছু তার কাছে মন্ত্র থাকে যে মন্ত্র দিয়ে সেটা তারা প্রত্যেকটা বড় লোকের সাথে থাকে কানেক্টেড থাকে কন্ট্যাক্ট থাকে এই মন্ত্রটা যে কোনো ধরনের হতে পারে হয়তো বা অ্যাবস্ট্রিনে একটা রাস্তা বাই করছে ঠিক আছে বুঝতে পারছো না ঠিক আছে ওইটি অন্যরকম কুমার ঠিক আছে কুমার কিতা কুমার খুবই ডিপ্রেসড পার্সন আসলো অ্যানসিয়াস পার্সন আসলো তাই নিয়ে খুব আইসোলেটেড পার্সন আসলো তাই নিয়ে রাজপ্রসাদ কিছুই ভাল লাগতো না তাই নিয়ে একদিন কিতা করছে রাজা হয়েছে তাই রাজপ্রসাদ ছাড়িয়ে গেছে রাজার টিকা ঠিক আছে রিজন দিয়েছে তাই করছে আমার আর ভাল লাগে না আমি দামকা ঠিক আছে বুঝা পারছো না ওকে হ্যাঁ তাই নিয়ে গেছে কোনো তাই নিয়ে গেছে একটা জায়গার মধ্যে যে জায়গাটার নাম আসলো ছাম্বুল কিতা আসলো বাবা ছাম্বুল ছাম্বুল আজকার দিনে ছাম্বুলের নাম হলো উন্নকুটি আগে এটা কইতো কিতা ছাম্বুল আজকে কয়া হইতাছে কিতা উন্নকুটি ঠিক আছে বুঝা পারছো না তোর লেখো হি লেফট হিজ কিংডম এন্ড ওয়েন্ট টু ছাম্বুল হি লেফট হিজ কিংডম and went to kita Chambul যেটা presently known as kita presently kita কওয়া হয় জানে presently known as উন্নকোটি কওয়া হয় presently known as kita বাবা উন্নকোটি ঠিক আছে কা CHAMBOL ছাম্বুল ঠিক আছে কথা বলছ না ওকে CHAMBOL ছাম্বুল ঠিক আছে হ্যাঁ এবার উন্নকোটি কে লেখা ফেমাস রক কাট ইমেজেস এর লিগা ঠিক আছে পাথরের মধ্যে খোদাই করে সেটা কতগুলা ইমেজেস আছে উন্নকোটির মধ্যে অনেক বেশি ইমেজ আছে এমন ধরনের আর্কিটেকচার আর পৃথিবীর মধ্যে কোনো কারণ নাই ঠিক আছে বুঝতে পারছো না পৃথিবীর মধ্যে কিন্তু আমি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বিগেস্ট বাস রিলিফ কিন্তু উন্নকোটি তুমি জানো নি বিগেস্ট বাস রিলিফ মানে কি তা মাটির নিচে থাকা মূর্তি ঠিক আছে হ্যাঁ বোঝা যাচ্ছে না এটা সবচেয়ে বেশি পৃথিবীর মধ্যে যে জায়গাটার মধ্যে আছে এটা কিন্তু উন্নকোটি কিন্তু ঠিক আছে বোঝা যাচ্ছে না মানে উন্নকোটি মানে কি তা 1 less than crore এক কোটি থেকে কি তা এক কম এটা কয়া হচ্ছে উন্নকোটি ঠিক আছে কয়া হয় ঠিক আছে এখানে দুইটা তথ্য আছে যে এনে এইগুলা মূর্তিগুলো আইছে কোন থেকে ঠিক আছে এখানে দুইটা তথ্য আছে দুইটা তথ্যের মধ্যে একটা তথ্য কুমার লয়ে আছে কুমার যে সময় হেন গেছিল হি ওয়াজ এ ভেরি মানে ডিভোট অফ লর্ড শিবা ভগবান শিবের খুব বড় ভক্ত আছে তো হেন গিয়ে সে এখানে যোগী হয়ে আছে ঠিক আছে বুঝতে পারছো না ওকে উপাসনা করছে যোগী হয়েছে তারপরে শিবের আরাধনা করতে করতে ঠিক আছে তাই নিয়ে অনেকগুলা লোক লইছে লয়ে সেটা এনকিতা করছে পাথর খুদাই করে সেটা ওই ভগবানের ফটোগুলারা আঁকছে ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে এটা একটা থিওরি আছে উন্নকোটির মধ্যে তাই নিয়ে করছে যে সবগুলা ফটো তাই নিয়ে এবং তাই নিয়ে টিমটা আঁকছিল এটা একটা ঠিক আছে তথ্য আছে আরেকটা তথ্য আছে যেটা মাইথোলজি কোনো সময় কিতা হয় না ঠিক আছে ডেটাবেস তথ্য হয় না এটা হয় কিতা ঠিক আছে বিলিফ ঠিক আছে এটা হলো বিশ্বাস মাইথোলজি কোনো সময় কিতা যেমন কৃষ্ণ গল্প কিতা বিশ্বাস রামের গল্প কিতা বিশ্বাস এটি কোনো তো ডেটা নাই না ফ্যাক্টস তো কিছু নাই ফ্যাক্টস এন্ড ফিগার তো কিছু নাই ঠিক আছে বুঝা যাচ্ছে না
এরকম মাইথোলজির একটা ঘটনা আছে, এটা তো তোমরা সবাই জানো যে শিব বলে কোন দিন বলে শ্বশুর বাড়ি থেকে পাইতে হয়েছিল নিজের বাড়িতে, কৈলাস যাইতে হয়েছিল, ঠিক আছে বোঝা গেছে না রে? এমন তো আসলে একটা ঘটনা না, জানো তোমরা? ঠিক আছে হ্যাঁ, ওকে হ্যাঁ, 1 কোটি ভগবান লয়েছিল, 1 কোটি ভগবান লয়ে সেটা যাইতে হয়েছিল। তারপরে এই সময় এরকম প্রথা ছিল, ঠিক আছে, যে নাইটে ট্রাভেল করেন জানা, নাইটে মানে সূর্য অস্ত্র যাওয়ানোর পরে ট্রাভেল করা যায় না, ঠিক আছে, সূর্য অস্ত যাওয়ার পরে, সূর্য অস্ত মানে ওই সানসেটের পরে আপ টু সানরাইজ পর্যন্ত, সানরাইজ হলে আবার যেটা হয় ট্রাভেলিং শুরু করে। তো তারা যে সময় আইতে হয়েছিল এই সময় বলে সানসেটটা অন্য কোটি জায়গাটা হয়েছিল, অন্য কোটি হিলসটার মধ্যে হয়েছিল, তো তারা এই সময় রেস্ট করছে। 1 কোটি ভগবান জায়গা কই দিছে, ভগবান জানে 1 কোটি জায়গা, ঠিক আছে, 1 কোটি ভগবান জায়গা দিছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে হ্যাঁ, কিন্তু শিবের ইনস্ট্রাকশন আসলো কি তা, যে সকালবেলা সানরাইজ হওয়ার আগে সবাই ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠে এসে তারা আবার চলা শুরু করবো, ঠিক আছে, ইয়ার দিকে, ঠিক আছে, কোন দিকে, কৈলাসের দিকে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে ক্লিয়ার? ওকে, এবার হইলো কিতা হয়েছে ঘটনাটা হইলো যে সব ভগবান তোমার মতো আসলো, 9টা 10টার সময় ঘুম থেকে উঠেন না, ঠিক আছে, সারা রাত মোবাইল টিপতেছে, ভগবান এমন হইব, ঠিক আছে, হ্যাঁ, মেবি রাত্রেবেলা ভগবানের মোবাইল টিপছিল, এলে কেমন হয়েছে, ঠিক আছে, 9টা 10টার সময় ঘুম থেকে উঠছে, ঠিক আছে। শিব ওই একমাত্র ব্যক্তি যে সকালবেলা ঘুম থেকে উঠতে আছে, আর বাকিরা কেউ ঘুম থেকে উঠছে না। শিব বললে সবাই অভিশাপ দিয়ে গেছে যে সারা জীবন তোরা এনে ঘুমাই থাকবি, ঠিক আছে। এবার সবাই কি হয়েছে, পাথর হয়ে আছে, এনে আছে কি তা 1 কম কোটি, 1 কোটি আসলো শিব, শিব বাইরে গেছে, আর বাকি কোথাও 1 কম কোটি। তো দিস ইজ দ্য মাইথোলজিক্যাল ফ্যাক্টস অ্যাকচুয়ালি, ঠিক আছে, বুঝা যাচ্ছে এটা? এখানে কুমারের ঘটনা, হ্যাঁ, এটা মানে পরে বানাইছে সম্ভবত, ওই যে বড় মূর্তিটা, ও আঙ্কালের বাস্যগীতায় মূর্তি করা হয়, এটা ঠিক আছে, এটার নাম ওই শিব, এটা পরে দিয়ে কোথায় করে রাখছে মেবি, ঠিক আছে, বুঝা যাচ্ছে। ওকে চল নেক্সট ওয়ান। কুমার হইলো তোমরা, এই কুমার হয়েছিলে 95 পিছে 105 আয় বঙ্গ और নবঙ্গ, বঙ্গ और নবঙ্গ আয়, বঙ্গ বা নবঙ্গ, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? বঙ্গ বা নবঙ্গ, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে হ্যাঁ, তাইনে একটা রাজা আসলো ত্রিপুরার মধ্যে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? তাইনের সময় একটা বিশাল বড় ঘটনা হয়েছে, বাঙালি মানুষ ত্রিপুরার মধ্যে প্রথমবার আইছে তাইনের সময়, ঠিক আছে, বঙ্গ বা কিতা নবঙ্গর সময় বাঙালি মানুষ প্রথমবার আইছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? হ্যাঁ, এনেকেই হইতে পারে বঙ্গ, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? এটা লেখো ডিউরিং হিজ রেইন, ঠিক আছে, হ্যাঁ, হিজ রেইন ইমিগ্রেশন এন্ড সেটেলমেন্ট, ইমিগ্রেশন এন্ড সেটেলমেন্ট of Bengali Hindu occurred in Tripura. ঠিক আছে, ওকে, ত্রিপুরা ক্লিয়ার? ওকে হ্যাঁ, এটা হলো বঙ্গ বা কিতা নবঙ্গ, ঠিক আছে, বুঝতে পারছেন না? তারপরে ঠিক আছে, আমি বেশি কিছু কইতাম না, এরপর আমি ডাইরেক্ট আই পড়ুম, ঠিক আছে, বুঝতে পারছেন না? নেক্সট, ঠিক আছে, নেক্সট আই, ঠিক আছে, হ্যাঁ, তারপর আয়ো নেক্সট, ঠিক আছে, হ্যাঁ 100, ঠিক আছে 100, ঠিক আছে, হ্যাঁ 12 নম্বর জুজারুফা, চলো জুজারুফা, ঠিক আছে, তাইনের যে হিস্ট্রিটা আছে না, 2 জায়গার মধ্যে 2 রকম লেখা, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে ক্লিয়ার আছে? তাইনের হিস্ট্রিটা 2 রকম জায়গার মধ্যে 2 রকম লেখা। তাইনের যে পিরিয়ডটা তুমি যদি দেখো, এটা প্রায় 500 পরে আসলো, ঠিক আছে, 590 বা 580 পরে আসলো। এই জায়গাটার মধ্যে একটা হিস্ট্রির মধ্যে ফেসফুস খাইছে আমরা, এই যে 550 পরে 650 পর্যন্ত একটা হিস্ট্রির মধ্যে ফেসফুস আছে, কারণ 2টা বই 2 রকম জায়গা লিখছে, 2 রকম লিখছে, ঠিক আছে। আমরা ত্রিপুরার 2টা বড় বড়ই আছে, একটা হলো কালী প্রশাসনের সিরাজমালা, আরেকটা বইরে খুব মানা হয় ত্রিপুরার মধ্যে, একটা হলো ডক্টর রমেশ চন্দ্র, ঠিক আছে, একজন হিস্টোরিয়ান আসলো, তাইনের কিছু আমাদের ত্রিপুরা বইয়ের, আমাদের ত্রিপুরা হিস্ট্রি সম্বন্ধে লেখা কিছু বই আছে। এই জায়গাটার মধ্যে আসছে ডক্টর রমেশ চন্দ্র আর কালী প্রসন্নের রাজমালার মধ্যে একটা জায়গার মধ্যে প্রবলেম হয়েছে, বাকি জায়গাটির মধ্যে ঠিকঠাক আছে। এদের এই 200-300 বছরের হিস্ট্রিতে এন 2 জনের মধ্যে একটু প্রবলেম আছে। এখানে অ্যাকর্ডিং টু দা রাজমালা, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? এটা ওকে, জুজারুফা হইলো ওই ব্যক্তিরা যে ফা ডাইনেস্টি গঠন করছে। কি ডাইনেস্টি গঠন করছে?
ফা ডাইনেস্টি হ্যাঁ গঠন করছে অ্যাকর্ডিং টু দ্য রাজমালা। ঠিক আছে বুঝতে পারছেন? এটা তুমি লেখো হি ফাউন্ডেড বা হি এস্টাবলিশ ফা ডাইনেস্টি ইন ত্রিপুরা। ফা ডাইনেস্টি আমরা যেন ত্রিপুরা ডাইনেস্টির মানিক্য ডাইনেস্টি কো, এটার আগের নাম ফা ডাইনেস্টি আসতো। ঠিক আছে বুঝতে পারছেন? এটা ফা ডাইনেস্টি গঠন করছে। ঠিক আছে, এটা হলো না জুজারুফা। এবার রমেশচন্দ্র এনে কিতা কইতাছে, রমেশচন্দ্র জুজারুফা রাজাটার নাম উল্লেখ করছে। তাই না এই জায়গাটার মধ্যে এই টাইমটার মধ্যে আরেকটা রাজার নাম উল্লেখ করছে, যেটার নাম আসলো ঈশ্বরফা। কেন সমস্যাটা হয়েছে এই জায়গাটার মধ্যে? ঠিক আছে বুঝতে পারছো? এবার ফা ডাইনেস্টি ইস্টাবলিশ মানে যে তৈরি করছে এটার কথা রমেশচন্দ্র কোনো জায়গার মধ্যে উল্লেখ করছে না। তাই না কইছে ফা ডাইনেস্টি ওই দিন শুরু হয়েছে যেদিন ত্রিপুরা কাল শুরু হয়েছে, ত্রিপুরা অব্দ বা ঠিক আছে ত্রিপুরা এরা, মানে ত্রিপুরা এরা শুরু হয়েছিল অ্যাকর্ডিং টু রমেশচন্দ্র ইটস 590 এডি। এবার ওই 590 এডিতে রমেশচন্দ্র অ্যাকর্ডিং টু ত্রিপুরার রাজা আসলো ঈশ্বরফা। আবার রাজমালার অ্যাকর্ডিং টু দা এই সময় রাজা আসলো ত্রিপুরা কাটা জুজারুফা। তাহলে ঈশ্বরফা আর জুজারুফা সেম ব্যক্তি কইতাছে, একজন কইতাছে কিতা তাদের নাম জুজারুফা, একজন কইতাছে তাদের নাম কিতা ঈশ্বরফা। টিপিসির মধ্যে দুটোটা পরীক্ষা আছে, দুটোটার মধ্যে পরীক্ষা আছে। ঠিক আছে ওকে, কইছে তারা ফা ডাইনেস্টি কাটা তৈরি করছে। ঠিক আছে ওকে, হ্যাঁ টিপিসির মধ্যে আনসার দিয়েছে এটা জুজারুফা। আবার কইছে ত্রিপুরা অব্দ কাটা শুরু করছে, এটার মধ্যে টিপিসি আনসার দিয়েছে ঈশ্বরফা। ঠিক আছে ওকে, মানে তারা রাজমালা থেকে প্রশ্ন করছে, তারা ডক্টর রমেশচন্দ্র বৈদ্য থেকে প্রশ্ন করছে। ঠিক আছে ওকে, তো আমরা এখানে একটু বিভ্রান্তিতে আছে যে অ্যাকচুয়ালি হিস্ট্রিটা কিটা। ঠিক আছে ওকে, বুঝতে পারছো কি ওই সুন্দর করে এটা এক্সপ্লেন করছে না অ্যাকচুয়ালি ঈশ্বরফা আর জুজারুফা কি একই ব্যক্তি না আলাদা আলাদা ব্যক্তি। ঠিক আছে, তাই আমি এনো কি তারা স্টার দেব একটা লেখো ঈশ্বরফা। ঠিক আছে ওকে, বুঝতে পারছো না স্টার্টেড ত্রিপুরা এরা in 590 AD। কবে বাবা? 590 কিতা এডি। ঠিক আছে বুঝা যাচ্ছে না? রাজমালার মধ্যে ঈশ্বরফা নামে কোন রাজার কতই লেখা হইছে না, কোন রাজা ঈশ্বরফা বলতে নাই কিন্তু। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে, এটা রমেশচন্দ্র এর একটা রাজার নাম রয়েছে ঈশ্বরফা। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? তার ফলে আমরা একটু বিভ্রান্তিতে আছি অ্যাকচুয়ালি কি তা হইছে ঘটনাটা। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে ক্লিয়ার শিওর। এরপরে আমরা নেক্সট রাজার মধ্যে আয় পড়ুন ধর্মধর, 133 নাম্বার রাজা ধর্মধর। কি ধর বাবা? ধর্মধর। ঠিক আছে ধর্মধর। অ্যাকচুয়ালি ধর্মধর তাইনের আসল নাম আসলো না, এটা তাইনের উপাধি আসলো। কিটা আসলো বাবা? উপাধি, টাইটেল। ঠিক আছে ওকে, তাইনের যেন আসল নামটা কইলে তোমরা একটু খারাপ পাইতে পারবা। ঠিক আছে ওকে, তাইনের আসল নাম হলো ছেংকা ছাং, ছেংকা ছাং। ঠিক আছে বুঝা যাচ্ছে না? হিজ অরিজিনাল নেম ওয়াজ ছেংকা ছাং। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে চলো, ঠিক আছে লেখো। ঠিক আছে, হিজ অরিজিনাল নেম ওয়াজ ছেংকা ছাং। ঠিক আছে ওকে, ছেংকা ছাং। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে, তাই না আসল না, মানে তাইনে কেন ফেমাস? তাইনে অ্যাকচুয়ালি ফেমাস না, তাইনের ফুলাডা ফেমাস। মানে ফুলাডার লেগে তাইনের নামটা আমার কই হইছে ছেংকা ছাং। ছেংকা ছাংয়ের ফুলার নাম আসলো ছেংতুম ফা। ঠিক আছে ওকে, ছেংকা ছাংয়ের ফুলার নাম কি আসলো বা? ছেংতুম ফা। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে লেখো 134 নাম্বার রাজা ছেংতুম ফা। ঠিক আছে ওকে, হ্যাঁ ক্লিয়ার, ছেংতুম ফা। তাইনের টাইটেল আসলো কীর্তিধর। ঠিক আছে লেখো, হি ওয়াজ অলসো নোন এজ কিতা? হি ওয়াজ অলসো নোন এজ কীর্তিধর। এজ কিতা? কীর্তিধর। ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে হ্যাঁ, কীর্তিধর। তাইনের মধ্যে তাইনও ইম্পর্টেন্ট না, তাইনের বউটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে ওকে, তাইনের ওয়াইফের নাম আসলো মহাদেবী। ঠিক আছে ওকে, তাইনে খুব ইম্পর্টেন্ট। আমার তাইনে বেশি একটা ইম্পর্টেন্ট লাগে না, তাইনের ওয়াইফ খুব ইম্পর্টেন্ট লাগে আমার থেকে মহাদেবী। ঠিক আছে ওকে, বুঝা যাচ্ছে? মানে ছেংকা ছাঙ্গার ফুলা হইলো ছেংথুম ফা, যার আরেকটা টাইটেল আসলো এটার নাম আসলো কীর্তিধর, বউর নাম কিটা আসলো বা? মহাদেবী। এবার ছেংথুম ফা যে সময় ত্রিপুরার রাজা হয়েছে, ঠিক আছে ওকে, এই সময় ত্রিপুরার মধ্যে একটা দুর্ভাগ্যবশত একটা জিনিস হয়েছে, এটার নাম হলো ত্রিপুরার মধ্যে প্রথমবার ফরেনার কেউ অ্যাটাক করছে, ফরেন থেকে। ঠিক আছে, কেউ অ্যাটাক করছে, এবং যে ফরেনার অ্যাটাক করছে এটা আসলো বাংলার
নবাবের আন্ডারে একটা জায়গা আছে গোরেশ্বর, গোরেশ্বরের রাজা হীরাবন্ত খান। তুমি মানে কোথাও ঘুরে ফিরে বাংলার নবাব ত্রিপুরার মধ্যে অ্যাটাক করছে। বাংলা আসলে একটা দেশ, ত্রিপুরা আসলে কোথায় আরেকটা দেশ, ওই সময় তো এটি দেশ দেশ আসলো, ঠিক আছে, তাহলে ফরেন অ্যাটাক আসলো এটা। ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ইন ত্রিপুরা ফরেন এন্ড দ্য মুসলিম অ্যাকার্ড কিটা মুসলিম অ্যাটাক অকার্ড ইন ত্রিপুরা। প্রথম মুসলিম অ্যাটাক ওইটা তুমি কইতে পারো, প্রথম ফরেন অ্যাটাকও তুমি কইতে পারো। কেটা করছে বা হীরাবন্ত খান নামে একজন করছে, জানি গোরেশ্বরের কিং আসলো, গোরেশ্বরের সময় বাংলার নবাবের আন্ডার আসলো, মানে বাংলার নবাবের ডাইনাত বা মাত খুঁজে পারবা তুমি তারা, ঠিক আছে কথা আসলে না। এবার বাংলার নবাবের বিরুদ্ধে যুদ্ধ, গোরেশ্বর কিং মানে কি তা বাংলা নবাবের বিরুদ্ধে ইনডাইরেক্ট তুমি যুদ্ধ করতেছ। বাংলার নবাব মাই কেমনে তুমি যুদ্ধ করবে তার বিরুদ্ধে? বাংলার নবাবের হিস্ট্রি শুনলে তোমরা মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তোমরা মোহাম্মদ গুরির নাম শুনছো? মোহাম্মদ গুরি ত্রিপুরার মধ্যে আইছে না, মোহাম্মদ গুরি ভারতের মধ্যে আইছে, ঠিক আছে, ত্রিপুরার মধ্যে কেটে আইছে, ঠিক আছে, ভারতের মধ্যে আসলো। কবে আসলো মোহাম্মদ গুরি ভারত দখল কবে করছিল? 1192 তে ব্যাটেল অফ তারাইন 2, ঠিক আছে। এই সময় তাই ভারত আইসেরা, ভারত জয় করেছিল, তাই না ভারতের 3টা প্রান্ত 3 জনকে দিছে এক্সপানশন করানোর লেগে। তারা লক্ষ্য টেরিটরি এক্সপানশন আসলো না, তারা লক্ষ্য আসলো ইসলাম ধর্মের প্রসার, ঠিক আছে, বুঝা আসলো না, ক্লিয়ার আসলো না। এই সময় ওয়ার্ল্ডের 2 ডিভাইড হয়েছে, ওয়েস্ট পার্ট ইস্ট পার্ট, ঠিক আছে, 2টা ডিভাইড হয়েছে। আমরা এই সময় পৃথিবীটা পুরো যে রাজনৈতিক চক্র, ঠিক আছে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে 2টা ডিভাইড হয়েছে। 2টা ডিভাইড হয়েছিল কিতা, ঠিক আছে, দুই ধর্মের মধ্যে যুদ্ধ চলতেছিল, একটা হলো খ্রিস্টান ধর্ম, একটা হলো কিতা, ঠিক আছে, ইসলাম। দুটা পাগল হয়ে গেছিল যে বেশির থেকে বেশি কেডা বেশি স্প্রেড করবো, ঠিক আছে, বুঝা আসলো না। খ্রিস্টান কিতা করছে ওয়েস্ট পার্ট ফর লয়ে নিচ্ছে, ঠিক আছে, বুঝা আসলো না। ওকে, হ্যাঁ, ইউরোপ আমেরিকা সাউথ আমেরিকা ইতা খ্রিস্টান সব লয়ে লেছে, ঠিক আছে, হ্যাঁ, আফ্রিকা টাফ্রিকা লয়ে লেছে আস্তে আস্তে, ঠিক আছে, বুঝা আসলো না। আর মুসলমান বা ইসলাম ধর্ম দেখছে তারা আড্ডে আসলো সৌদি আরবের, ঠিক আছে, আরব থেকে তারা ইস্ট পার্ট ধরছে, কিন্তু ইস্টে 2টা কান্ট্রি লিগে ইসলাম ধর্ম 12 মতো সরাইতে পারছে না খ্রিস্টানের মতো, ঠিক আছে। কোন কান্ট্রি 2টা? একটা হলো চায়না আর একটা হলো 2টা ঠাম করে দেওয়া রয়েছে, না সরাইতে দিতাম না, আমাদের কালচার আমরা নষ্ট করতাম না, ঠিক আছে, হ্যাঁ, তারা যুদ্ধ করছে, তারা রক্ত দিয়ে লাইছে, না করতাম না, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ক্লিয়ার। ইভেন কিন্তু তুমি ওয়েস্টার্ন সাইডে যেন আজকাল পুরো খ্রিস্টান কমিউনিটি দেওয়া, কেউই খ্রিস্টান আসলো না, তার মধ্যে সবার মধ্যে খ্রিস্টানিটি ডর ভয়ে বা ভক্তির মাধ্যমে কিটা করা হয়েছে, ডুয়ানো হয়েছে। অনেকে ঢুকছে, 10% মানুষ যে ভালো পাইছে শিক্ষা রিলিজিয়ন, 90% মানুষ কিটা হয়েছে ডর বই করছে, ঠিক আছে, এটা ফ্যাক্টস, এটা ফ্যাক্টস, এটা সত্য, যেটা সত্য, ঠিক আছে, বুঝতে পারছে না। ওই ভক্তি আর ওই ডরটা, ঠিক আছে, ইসলাম ইসরায়েলে ওইভাবে করতে পারছে না, ঠিক আছে, এমং দা, ঠিক আছে, ইন্ডিয়ানস এন্ড দ্য চাইনিজ, চাইনা আর ইন্ডিয়ার লিগে, ঠিক আছে, হ্যাঁ, ক্লিয়ার আছে। রিলিজিয়াস সিম্পেথি আমাদের ভিতরে আগের থেকে বহুত আসলো, চাইনার মধ্যে আসলো, চাইনার মধ্যে ওই সময় কনফিউশিয়ানিজম ধর্ম চলতে আসলো। কি ধর্ম চলতে আসছিল? কনফিউশিয়ানিজম। তারা কনফিউশিয়ানিজমরে ভগবান মানে, ঠিক আছে, বোঝা যাচ্ছে না, অন্য লেভেলের মানুষ মানে, ঠিক আছে, হ্যাঁ, তারা কনফিউশিয়ানিজম ছাড়ছে না, আমরা হিন্দু ছাড়ছি না, ঠিক আছে, বোঝা, আমরা লিগে ওই রকম ভাবে তারা স্প্রেড করতে পারছে না। যাও, মোহাম্মদ গুরি যে সময় ভারতের মধ্যে আসলো, এই সময় তাহলে 3টা ব্যক্তি লগে লয়ে গেছে, 3 জনের 3 সাইড দিছে ভারতে। ওয়েস্ট সাইড দিছে ইয়ালদিস নামে একজন ব্যক্তিরে, মিডল সাইডটা দিছে কুতুবুদ্দিন আইবকরে, আর ইস্ট সাইডটা যেটার মধ্যে ত্রিপুরা বাংলা টাংলা আছে, এটার দায়িত্ব দিছে বখতিয়ার খুলজি। আরে বখতিয়ার খুলজি, আর বখতিয়ার খুলজির দায়িত্ব আসতো কিটা, ইস্ট সাইডটাকে দখল করেছিল এনো ইসলাম রে কিটা করা, ঠিক স্প্রেড করা। বখতিয়ার খুলজি কিটা করছে, বাংলা দখল করছে, বাংলার মধ্যে ইসলাম কিটা করছে, স্প্রেড করছে, এবং এনো শাসক হিসেবে বাংলার নবাব হিসেবে কেউ বানাইছে, ঠিক আছে, বাংলার নবাব, ঠিক আছে, বোঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে না। এন্টিকুয়ে আইছে কিন্তু বাংলার নবাবের হিস্ট্রি আমরা ভারতের মধ্যে। এবার বাংলার নবাবের দায়িত্ব কিটা আসলো, তার যে টেরিটরি আছে, সাইডের টেরিটরি আছে, এর মধ্যে ইসলাম স্প্রেড করা, এই লেগে তারা কিটা করতো, ছোট ছোট টেরিটরির মধ্যে অ্যাটাক করতো। এই চক্করে আইছে কিটা, ত্রিপুরার মধ্যে অ্যাটাক করতো, হীরাবন্ত খান রে পাঠাইছিল, তুই দেখো। এবার হীরাবন্ত খান যে সময় অ্যাটাক করতে আসে ত্রিপুরার মধ্যে, রাজা আসলো চেংতুম্পা। চেংতুম্পা যে সময় শুনছে যে বাংলার নবাবের কেউ আইছে ত্রিপুরার মধ্যে অ্যাটাক করতো, হীরাবন্ত খান হ্যাঁ হাতিয়ার কইছে টাউনে পৌঁছে দেবা, আমি যুদ্ধ করতাম না, ঠিক আছে, কোথাও আছে না। ওকে, বেশি কাওয়ার্ডাইজ পার্সন আসলো, আর কাওয়ার্ডাইজ থাকো কথা, ঠিক আছে, না হাতির সামনে মশা, ঠিক আছে, কোথাও আছে না, হয় না কম্পিটিশন। কিন্তু তুমি মশা না, তুমি কিটা রাজা, আর রাজা হারক বা জিতুক ডিসিশন কোন হইব ব্যাটেল ফিল্ডে, ঠিক আছে, কোথাও আছে না, এটাই তো রাজা না রে, হ্যাঁ, প্লেয়ার আছে, মইরা দামুগা ব্যাটেল ফিল্ডে মরে দামগা, জন্মভূমির লিগা মরে দামগা, ঠিক আছে, স্যাংতুম পাইতে আসলে না, ঠিক আছে, আমার জন্মভূমি আমি বইতাম, ঠিক আছে, আমি মরতাম যেমনি, ঠিক আছে, আমি যুদ্ধ করতাম না। এর সময় স্যাংতুম ফার উপরে হই সাইডে রিচি
রাজা, ঠিক আছে, যুদ্ধ জানা বর্ণনের ডরে, ঠিক আছে, এই সময় বউ যে আছে না মহাদেবী উঠছে, মহাদেবী উঠতে বলছে না আমি যুদ্ধ করবো, ঠিক আছে, আমি যুদ্ধ করবো, ঠিক আছে, কোথাও আছে না, ওকে, হ্যাঁ, মহাদেবী গেছে যুদ্ধ করতো, সৈন্য লয়েছিল, ঠিক আছে, ওকে, কোইন্সিডেন্টলি মহাদেবী জিততে গেছে, এবার মাথা তো খারাপ করে না জিনিস, ঠিক আছে, কোথাও আছে না, ওকে, ক্লিয়ার আছে না, একটা ট্রিক আছে, ঠিক আছে, লেখা, ঠিক আছে, হ্যাঁ, লেখা, ঠিক আছে, লেখা, হ্যাঁ, ফার্স্ট টাইম, ঠিক আছে, ওকে, কোথাও আছে না, ওকে, ক্লিয়ার আছে না, ওকে, ফরেন and Muslim occurred, a Muslim attacked occurred in India, ঠিক আছে, occurred in kita Tripura by Goreshwar king হীরাবন্ত খান, কারা বাবা, হীরাবন্ত খান, ঠিক আছে, হ্যাঁ, হীরাবন্ত খান। তো ফাইট কাটা করছে এই ব্যাটেলে, মহাদেবী ফাইট করছে, এবং কাটা দিচ্ছে, মহাদেবী দিচ্ছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, এবার মহাদেবী দেন দিচ্ছে, এই মহাদেবী কিতা করছে, জিতটা সেরা আইছে, এবার আইছে পরে রাজপ্রসাদ প্রজারা কিতা হইব, তুমি চিন্তা করো, প্রজারা কিতা করছে, ইভেন মহাদেবী এত ডিপ্লোমেটিক্যাল পার্সন আসলো বা এত ভালো লিডার আসলো যে এই যুদ্ধেতে কমন পিপলরা ইনভলভ করে লেছে। মহাদেবী যে সময় গেছে, রানী যে সময় গেছে, আমরা ত্রিপুরার যেন কমন পিপলটা করছে, আমার রানী গেছে যুদ্ধ ক্ষেত্রে, আমলো যাবো, ঠিক আছে, যার বাড়িতে যেটা আসলো এটা লেগে গেছে যুদ্ধ ক্ষেত্রে, ঠিক আছে, কিন্তু রাজা বয়ে দিছে, তে যাইতো না, ঠিক আছে, বোঝা যাচ্ছে না, এবার মহাদেবী আইছে যুদ্ধ করেছিরা, যুদ্ধ জিততে আইছে, ঠিক আছে, এবার প্রজারা কইছে না আমরা রাজা পাল্টাই তৈব, আমরা রাজা ছেংতুমফারে মানি না, তাই নিয়ে তো আমাদের রাজা কিতা, রাজা মানে ক্ষত্রিয় মানে কিতা প্রটেক্টার, ঠিক আছে, তে রাজা কিতা করো, জনগণের প্রোটেক্ট করবো, তে দি যুদ্ধ থেকে ভাগ্য থাকা, তে কিতা রাজা হইব, তারে আমরা রাজা মানতাম না, ছেংতুমফারে আমরা রাজা মানতাম না। কিন্তু মহাদেবী একজন যোদ্ধা আসলো না, একজন ওয়াইফ আসলো, আর ওই সময়ের ওয়াইফ, ঠিক আছে, তার জামাইরে দিয়ে কাপড় আর রান্না করাতো না, কাপড় ধোয়াইতো না, রান্না করতো না, খুব মানত, ঠিক আছে, পতি পরমেশ্বর আসছিল, অনেক পতি, ঠিক আছে, হ্যাঁ, বুঝা যাচ্ছে না, চাকরস্বর হয়ে আছে গা পরমেশ্বর থেকে না রে, ওকে, ওকে, বুঝা যাচ্ছে না রে, ওকে, চল, ওকে, তো পতি পরমেশ্বর আসছিল, ঠিক আছে, পতি যেমন হয়ে থাকো, ঠিক আছে, রেসপেক্ট পতির লিগা থাকবো, মহাদেবী এরকমই আসলো, জামাইয়ের লিগা রেসপেক্ট আসতো, বলছে না আমার জামাই থাকতে আমি তোরই না মানে মহারানী হইতে পারুন, ঠিক আছে, মানুষ চাইছিল যে তাই নিয়ে হয়ে থাকা, সিংহাসনে তাই নিয়ে বই থাকবে, ঠিক আছে, তাই বলছে না এটা হইতে পারে না, ঠিক আছে, আমার জামাই আমার লেগে ঈশ্বর, ঠিক আছে, তাই নিয়েই বলবো, ঠিক আছে, মানুষ মানতুই না দিনা যে ছেংতুমফা রাজা হইব, বলছে না ছেংতুমফা রাজা হইতেই পারতো না, তো মহারানী বলছে ঠিক আছে তোমার প্রবলেম কিনা, তোমার প্রবলেম হলো ছেংতুমফা রাজা না অনেক, ঠিক আছে, ছেংতুমফা রাজা হইতো না, তাই না কি তা করছে, ছেংতুমফার প্লাস্টিক সার্জারি করণ সারা তাই নামটা চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে, কোথাও আছে না, ওকে, ক্লিয়ার আছে না, মানুষ সেম নাম চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, তো কেডা রাজা হিসেবে কারা চাইতেছো, আমি কইছি আমার নাম কিতা, আমার নাম মহাদেবী, ঠিক আছে, মহাই রাজা হইব, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ছেংতুমফা রাজা হইতো না, ছেংতুমফার নাম তানে চেঞ্জ করে দেখা দিচ্ছে মহামাণিক্য, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, মহাদেবীর থেকে মহা আনছে আর এদিকে মানিক পেট করে দিচ্ছে, ওই আছে ওইটা মহামাণিক, ঠিক আছে, এবার কোয়া হয় যে ছেংতুমফা হইল প্রথম কিং, ও গট দ্য টাইটেল মাণিক্য, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, নাম হচ্ছে কিতা মহামাণিক্য, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, এগুলো ট্রিক, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, লেখা, ঠিক আছে, হি ওয়াজ দ্য ফার্স্ট কিং, he was the king who adopted the মাণিক্য টাইটেল, who adopted the কিতা মাণিক্য কিতা টাইটেল, ঠিক আছে, ছেংতুমফা, ঠিক আছে, মাণিক্য টাইটেল, এটা কিন্তু এই যে তথ্যটা আমি তোমার কইতাছি অ্যাকর্ডিং টু রমেশ চন্দ্র, কার তথ্য কইতাছে আমি, এটা রমেশ চন্দ্র, রাজমালা কিন্তু এই হিস্ট্রিরে অন্যরকমই কইছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ওকে, হ্যাঁ, এটার মধ্যে রাজমালা কিন্তু অন্য রকমের কথা কইছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ওকে, মানিক্যর হিস্ট্রি অন্যরকম, রাজমালা কইছে, এটা ডক্টর রমেশ চন্দ্র কইছে, বাট টিপিসি এটারই মানতাছে, ঠিক আছে, ডক্টর রমেশ চন্দ্র হিস্ট্রিটা মানতাছে, তার রাজমালা হিস্ট্রিটা মানে আমি বললাম না, কেন 400-500 বছরের একটা ইতিহাস আছে যেখানে দুইজন বড় বড় লোক দুই রকম কথা কইছে, রমেশ চন্দ্র একরকম কইছে, কালী প্রসন্ন সেন একরকম কথা কইছে, ঠিক আছে, এখানে আমরা একটা বিভ্রান্তিতে আছি, বাট আমরা দুটোটা ইনফরমেশন তোমরা কয়ে দিতেছি, ঠিক আছে, হ্যাঁ, বাট সিকোয়েন্স অফ দ্য কিংস লগভগ রমেশ চন্দ্র আর ইয়ার কিতা আসলো,
রাজমালা কিতা আসলো সেম আসলো, ঠিক আছে। এবং ঘটনাগুলো রমেশচন্দ্র আর রাজমালা কিতা আসলো সেমই আসলো। এখানে হীরামন্ত খানের অ্যাটাক হয়েছে চেংতুংফার সময়, এটা রমেশচন্দ্র কইছে, এটা রাজমালাও কইছে, কিন্তু এই অ্যাটাকের পরে যেন তাহলে মানিক্য নিছে, এটা কিন্তু রাজমালা নিকার করছে, কইছে না এটা না, এমন না। রাজমালা কইছে না এটা না, রমেশচন্দ্র কইছে না এটা, ঠিক আছে। রাজমালা আরেকটা হিস্ট্রি কইছে এটা, ঠিক আছে। ওকে বাট বাদ চেংতুংফা কি হয়েছে গা মহামানিক্য হয়েছে গা, তাহলে হি ওয়াজ অলসো নোন এজ কিতাবা, he was also known as মহামাণিক্য। মহামাণিক্য মহামাণিক্য নামে রাজমালা আরেকটা রাজার নাম আরেকটা সময় কইছে, মানে কিতা কইতাম মানে এর বিভ্রান্তিকর ঘটনা পুরা, ঠিক আছে। কিন্তু টিপিসির মধ্যে এই প্রশ্নটা বহুবার আইছে যে মাণিক্য উপাধি কেডা গ্রহণ করছিল কত হয়, তারা প্রত্যেকবার আনসার চেংতুংফা সেট আপ করছে। এবং মহামাণিক্য কোন রাজার নাম আসলো ইডো কইছে, ঠিক আছে। এটা চেংতুংফার নাম আসলো, তারা ইডারও চেংতুংফাই সেট করছে, ঠিক আছে। কিন্তু রাজমালা এটার হিস্ট্রিটা অন্যরকম যায়। রাজমালা তো মহামাণিক্য নামে আরেকজন রাজুই বানাইছে নতুন, চেংতুংফারে তারা মহামাণিক্য দিছই না, এই নামে আরেকজন রাজুই বানাইছে, ঠিক আছে। বুঝা গেছে না? ওকে ক্লিয়ার আছে না? তো যাক, ঠিক আছে, দামটা কম, ঠিক আছে। আস্তে আস্তে আমরা কইতাছি, ঠিক আছে। চেংতুংফার পরে, ঠিক আছে, রাজা আসলো তোমার এচুংফা, ঠিক আছে। কিতাবা এচুংফা, ঠিক আছে। বুঝা গেছে না? লেখো 135 নাম্বার রাজা এচুংফা। বেশি আমি কিছু কইতাম না, ঠিক আছে। এচুংফা, ঠিক আছে। এচুংফা, ঠিক আছে। বুঝা গেছে না? আমি রমেশচন্দ্রের হিস্ট্রিটারে কেড়ে বেশি একটা বিলিভ করি না, কারণ যদি মহামাণিক্য হইয়া যাইতো গা, তাহলে তাইনের ফুলা কেন ফা লেগছে, ঠিক আছে। বুঝা গেছে না? ক্লিয়ার আছে না? শিওর, এটা একটা কথা আসলো যে তাইনের ফুলা কেন ফা লেগছে, ঠিক আছে। বুঝা গেছে না? ওকে, এচুংফার পরে আইব কিচুংফা, কিচুংফার পরে আইব ডাঙ্গর ফা, ফা তো চলতেছে, ঠিক আছে। বুঝা গেছে না? ফা একটা জায়গা দিয়ে সেটা বন্ধ হয়েছে, ঠিক আছে। আর যেন গিয়ে বন্ধ হয়েছে এই জায়গাটাতে রাজমালা কইছে, তাই নিয়ে কি হইছে মানিক্য ডাইনেস্টি হইছে, এবং প্রপার রিজন যাইছে কেন লেগে মানিক্য ডাইনেস্টি হইছে, ঠিক আছে। আমি আইতাছি, তোমরা এই হিস্ট্রিটা কোয়েশ্চন আজকে বন্ধ করে দেবো। এচুংফা, ঠিক আছে। হ্যাঁ, আমি কেন লেগে কমো এচুংফার কথা। ফার্স্ট, ঠিক আছে। হ্যাঁ, হি শিফটেড ক্যাপিটাল অফ ত্রিপুরা, ক্যাপিটাল অফ ত্রিপুরা ইন সাউথ, ইন কিটা সাউথ। আমি আবার কইতাছি, সাউথ বলতে এখানে সাউথ ডিস্ট্রিক্ট রাঙ্গামাটিরে কইতাছে না, উদয়পুর যেন ক্যাপিটাল আসলে এনো গেছে না তারা। সাউথ বলতে আগে ক্যাপিটাল কোন আসলো, ধর্মনগর আসলো, ধর্মনগর আসলো না, ধর্মনগর থেকে সাউথে আইছে, উদয়পুর অন্য তারা গেছে না, উদয়পুর গেছে একটু পরে, ঠিক আছে। কোথাও না, সাউথ বলতে তারা মেবি কয়লা শহর টয়লা শহরে আসলো তারা, ঠিক আছে। কোথাও না, কিটা হয়েছে সবার কি এমন অবস্থা, কোভিড টোভিড যত আছে, মানে কিতা অবস্থা, স্কিন আইতাছে না আইতাছে না, ফ্রিজ হয়ে গেছে গা, ফ্রিজ কে রইছে এনে তো আমার ফোন সেটিং তো ঠিক আছে, এই ফ্রিজ কি জানে আছে, ঠিক আছে। তাহলে এটা নেটওয়ার্কের সমস্যা, এটা তো আমার ফোন জিওতে ফোন করে ডাইরেক্ট আম্বানির ফোন করে, ঠিক আছে। কোথাও আছে নেটওয়ার্কের সমস্যা হইতে পারে, ঠিক আছে। কোথাও আছে আমার কাছে কমপ্লেন করে চুরি না লাভ আছে না, এটা তো আম্বানির কথা বলে, ঠিক আছে। কবিতা এচং ফা বুঝছো, তাইনে সাউথে করছে, সাউথ বলতে আমি আবার কিন্তু কইতাছি তাইনে অন্য পর্যন্ত উদয়পুরে ঢুকছে না, সাউথ অফ ধর্মনগর, মেবি এটা কুমারঘাট কয়লা শহরে কিছু রাজপ্রসাদের দেখা গেছে, আইডিয়া পাওয়া গেছে, মেবি তাইনে এদিক থেকে পর্যন্ত আসলো, কারণ ধর্মনগর গোরেশ্বরের কাছাকাছি আসলো। এন্তিকা কিতাব হয় বেঙ্গল কিতাব আছে অ্যাটাক ভালো করতে পারে, এন্তিকা স্বর্ণলিকা মানে অ্যাটাকটা যাতে না হয় ক্যাপিটালের মধ্যে, এলাকা তারা একটু সাউথের দিকে নামন শুরু করছে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু সাউথের দিকে একদম সাউথে মানে যেটা আমরা উদয়পুর করতেছি, উদয়পুরের মধ্যে ক্যাপিটাল শিফট করছে তাইনের ছেলে এচুংফার ছেলে খিচুংফা, ঠিক আছে। খিচুংফা, খিচুংফা লেখো, হি shifted capital, he shifted capital of Tripura at Rangamati, at কি দেওয়া Rangamati, যেটা প্রেজেন্টলি নোন এজ কি দেওয়া বাবা
ঠিক আছে প্রেজেন্টলি নোন এজ কিটা উদয়পুর। ঠিক আছে হ্যাঁ এখানে আমার একটা ইনস্টিটিউশন খুলতাম ব্রাঞ্চ উদয়পুর। ঠিক আছে হ্যাঁ উদয়পুর আর একটা ধর্মনগর ক্যাপিটাল যেন বানাইছে ত্রিপুরার রাজারা, এনে আমি একটা ব্রাঞ্চ খুলতাম। ধর্মনগর ক্যাপিটাল আসলো ব্রাঞ্চ, উদয়পুর ক্যাপিটাল আসলো ব্রাঞ্চ, আগরতলা তো আছে। ঠিক আছে বুঝা আছে না? আমি দুইটা ব্রাঞ্চ খুলতাম কিন্তু কথা হলো মাস্টার কেনা। আচ্ছা আচ্ছা মাস্টার ভালো ভালো মাস্টার। ঠিক আছে বুঝা আছে না? ওকে খুঁজে বাই করতে হবে রত্নটি। দি শিফটেড ক্যাপিটাল অফ ত্রিপুরা একটি তাওয়া রাঙ্গামাটি, কেটা এটা খিচুংফা। এই সময় রাঙ্গামাটি ত্রিপুরার আন্ডারে আসিল না। এদের রাঙ্গামাটি যেটা কো এই সময় এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি আছে। ঠিক আছে হ্যাঁ উদয়পুর, বিলুনিয়া, শান্তির বাজার, সাবরুম, ওইদিকে চিটাগং হিলস পর্যন্ত লয়ে আছে। ঠিক আছে হ্যাঁ না ওখানে চেঞ্জ হয়েছে। ঠিক আছে ওকে বুঝা যাচ্ছে ওকে হ্যাঁ ক্লিয়ার আছে। ওকে আমি তোমার কি তাকাই যাচ্ছি বা কি তাকাইছি। ঠিক আছে হ্যাঁ রাঙ্গামাটিটা ওই সময় একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি আছে। ঠিক আছে বুঝা যাচ্ছে না? এটা ও চিটাগং হিল স্টেশন লয়ে সেরা এদিকে আসলো। এই কান্ট্রিটার নাম আসলো লিকা রাজ্য। ঠিক আছে এটার নাম আসলো কি দেবা লিকা রাজ্য। এবং যারা এনে থাকতো রুল করতো তারা হইলো মগ কমিউনিটি আসলো, মগের মানুষরা। ঠিক আছে লিকা রাজ্য মগ কমিউনিটি আসলো। ঠিক আছে খিচুং পাখি তা করছে মগের চিফটে হারাইয়া সেরা, মগরারে হারায় সেরা রাঙ্গামাটি দখল করে সেরা এটারে নিজের ক্যাপিটাল বানায়। ঠিক আছে বুঝা গেছে না? ওকে হ্যাঁ ক্লিয়ার আছে ঘটনাটা শিওর 100%? ওকে হ্যাঁ তো যাক ঠিক আছে বুঝা গেছে না? ওকে হ্যাঁ 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 একদম ঠিক আছে ওকে ঠিক আছে ওকে এতটুকু পর্যন্ত লেখা হয়েছে খিচুং ফা। তারপরে আয়ো তুমি খিচুং ফার পরে ডাঙ্গর ফা, ডাঙ্গর ফা, ডাঙ্গর ফা কি পা বাবা ডাঙ্গর ফা। ডাঙ্গর ফা রাজাটা বেশি একটা ইম্পর্টেন্ট না কিন্তু রাজার সময়ে না কিছু ঘটনা হয়েছে এটি খুব ইম্পর্টেন্ট, কারণ এই ঘটনাটা যদি না লয় তাহলে পরে ট্রাভেলিং করতাম না। ডাঙ্গর ফা কেডা, ডাঙ্গর ফা কি বলা, ডাঙ্গর ফার আসল নাম হলো হরিরয়। আসল নাম কি দেওয়া নোন এজ হরিরয়, নোন এজ কি দেওয়া হরি রায়, হরি রায়। ঠিক আছে নোন এজ কি দা হরি রায়। ঠিক আছে বুঝতে পারছো? ওকে ডাঙ্গর ফার 18টা ফুলা আসবো, 18টা সন্তান, 18 সানস। ঠিক আছে বুঝতে পারছো না? ক্লিয়ার আছে না? ওকে 18 সানস আসলো ডাঙ্গর ফা। ঠিক আছে ওকে হ্যাঁ একটা নতুন নিয়ম বাই করছে। নর্মালি অ্যাকর্ডিং টু দা হেরিডিটারি ল, ঠিক আছে বাবার পরে যে বড় সন্তান থাকে তে হয় কি তার রাজা। ঠিক আছে বুঝতে পারছেন নর্মালি? ঠিক আছে বুঝতে পারছেন না? তাইনের বড় ফুলার নাম আসলো রাজা, রাজাফা। ঠিক আছে ওকে হ্যাঁ বুঝতে পারছেন? আর তাইনের ছোট ফুলার নাম আসলো রত্নফা। সবচেয়ে ছোট ফুলাটার নাম আসলো রত্নফা আর সবচেয়ে বড় ফুলাটার নাম আসলো কি তা রাজাফা। দুইটাই ইম্পর্টেন্ট, বাকিটা ইম্পর্টেন্ট না মাঝখানে। তো এরপরে নেক্সট ফুলা রাজা হইব কাটা রাজাফা। তাই বলছেন না। ঠিক আছে ওকে হ্যাঁ না রত্নফারও কইছে না। তাই নিয়ে কইছে আমার 18টা ফুলা আছে, রাজা আমি বড় ফুলারে বানাইতাম না, রাজা তেও হইব। ঠিক আছে রাজা বহি হোগা কিতা বলছে রাজা কা বেটা রাজা নেই হোগা। ঠিক আছে ওকে বুঝা পারছেন না? ওকে না রে যে ডিজার্ভ করে তেও রাজা হইব, এটি তো ঘটনা, এটি তো ডায়লগ। ঠিক আছে বুঝা পারছেন না? ওকে যে ডিজার্ভ করে তে রাজা হইব, বড় ফুলা রাজা হইতো না। ঠিক আছে আমি এটার লেগে ইউপিসি এক্সাম নিই, আইএস এর এক্সাম বয়সে। ঠিক আছে ওকে হ্যাঁ এক্সাম লইব, যে এক্সামে পাস করবো তুই রাজা। ঠিক আছে বুঝা গেছে না? ওকে হ্যাঁ ডাইরেক্ট ইউপিসি আমার থেকে প্রশ্ন করে লয়ে গেছিল। ঠিক আছে বুঝা গেছে না? ওকে হ্যাঁ চলো প্রশ্নটা কিতা। ঠিক আছে ওকে হ্যাঁ এনে একটা তাইনে ঠিক আছে গেম খেলছে, গেম খেলছে কিতা। ঠিক আছে ওকে ঠিক আছে সবাই সমান সুযোগ দেওয়া হইব 18 জন রে। ঠিক আছে বুঝা গেছে না? আমি একটা পরীক্ষা নেবো, ঠিক আছে এই পরীক্ষাতে যে পাস করবো তে হইব রাজা। সবাই একদম বুকধন টুকধন দিয়ে সেটা বুটের, কারণ নর্মাল তো ফাইট ফুটি হইব। ঠিক আছে বুঝা গেছে না? ক্লিয়ার আছে? ছোট্ট বলা এতে বাচ্চা এ আর কিতা ফাইট করবো, এ কইছে দূর বাবা জানি কিতা করলো রাজা তো এমনি হয়ে যেতাম না। ঠিক আছে ওকে ফাইট ফুট। ঠিক আছে ওকে ডাঙ্গর পাখি তা করছে, ডাঙ্গর পাখি বুদ্ধির খেলা খেলছে, বুদ্ধি কেটা বুদ্ধি বেশি তারে। ঠিক আছে আবার ব্ল্যাক হয়ে গেছে গা, হইতে যাচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক হইলে সাদা কেমনে বানাবো আমি, ব্ল্যাক ব্ল্যাক থাকবো, সাদা সাদা হইলে সাদা থাকবে। ঠিক আছে বুঝা পারছ না? ওকে চল দাদা আমি দেখতাছি, তুই ওখানে ওয়েট কর, আমি কিছু লেখতাছি না, যে সময় লেখুন এই সময় ব্ল্যাকটা ঠিক করানোর চেষ্টা কর।
ঠিক আছে আমি তোমার কইতাছি শুনো শুনতাছো নি তোমরা ঠিক আছে হ্যাঁ শুনো শুনো ঠিক আছে কথা আছে আমি তোমার কথা কইছি যে ডাঙ্গো ফা একটা ঠিক আছে হ্যাঁ গেম খেলছি গেমটা কি তা তাইনের 18 ফুলারে ঠিক আছে 7 দিন না খাওয়া রাখছে ঠিক আছে 7 দিন না খাওয়া রাখছে উপবাস ঠিক আছে কথা আছে না ক্লিয়ার আছে না ওকে হ্যাঁ শুধু 18টা ফুলারে না খাওয়া রাখছে না তার সাথে 100টার উপরে কুত্তারও না খাওয়া রাখছে কুত্তা কুত্তা ডগ ডগ না খাওয়া রাখছে ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে না এবার 7 দিন পরে সব পোলা পাইন্ড কইছে ঠিক আছে তাদের ছেলেরা কইছে আজকে তোমার লাগিয়া যত খাওয়ান আছে 1000-2000 রকমের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে যা পারো তা খাও পোলা পাইন্ড সব খুশি হয়েছে কইছে এর আগে তুমি সানটান করে আয়ো ঠিক আছে ভগবানের নাম টাম লয়ে এসে তারপরে খাইতে ঠিক আছে পুরা রাখা আছে ঠিক আছে বুঝা যাচ্ছে না বুফেট সিস্টেম ঠিক আছে হ্যাঁ না না যাও না আমি কইতাছি পোলা পাইন্ড গেছে পোলা পাইন্ড তো জানোই না কুত্তা আছে ঠিক আছে কুত্তারা না খাওয়া রাখছে এবার সবাই সানটান করে এসে সময় খাইতেও বইছে ঠিক আছে এই সময় তাই না কুত্তা ছেড়ে দিচ্ছে কুত্তা 7 দিন ধরে না খেতেছে তারা খাওন দেখছে মানে কার হাতে খাওন কি খাওন কুত্তা কি তোরই না জানি এটা আমার রাজা কুত্তা তো জাফায় জাফায় পড়তেছে ঠিক আছে কুত্তা আছে না যেন খাওয়ান এনে যাবে পুলান খাইতে বইছে কুত্তা লাভ দিয়ে এসে বসে খাওয়ানোর মধ্যে ঠিক আছে কুত্তা আছে না ওকে হ্যাঁ যারা তো খাওয়ান দিতেছে তারা তো গিয়ে কিরা হতেছে লাভ দিয়ে পড়তেছে কাটতেছে ফাটতেছে ঠিক আছে কুত্তা আছে না কুত্তা ঠিক আছে কুত্তা আছে না ক্লিয়ার আছে না তো এই সময়ে কিটা করছে ঠিক আছে সব পোলা পাইন করতেছে বাবা এটা কিটা করলো এটা আমরা লোক ধোকা করছে ঠিক আছে খাওন দিয়া 7 দিন ধরে না খাওয়া হয়েছিরা ঠিক আছে ওরা খাওন দিয়েছে কুত্তা ছেড়ে দিচ্ছে আমরা উপরে ঠিক আছে এটা তো ঠিক না ঠিক আছে সাইডে যে একটা ফুলা সে সুন্দর করে খাইতেছে সে কিটা করছে একটা লোকরে রাখছে রাখতে সেটা করছে তুমি আমার খাওন বানায় দিতে দাও ঠিক আছে তুমি আমার খাওন বানায় দিতে দাও তুমি দিতে দাও আমি খাই ঠিক আছে তে খাওন বানায় দিয়েছে ঠিক আছে লয়ে এসে ডিল মাছ কুত্তারে ডিল মেরে সেটা কুত্তার দূরে সরাইছে ঠিক আছে কুত্তা দুটো আইতেছে ডিল মেরে দিয়েছে কুত্তা দুটো আইতেছে ডিল মেরে কুত্তা তোমার লেখাইতেছে না কুত্তা খাওয়ানো লেখাইতেছে তো খাওয়ান দিতে পাইলা তাহলে আমরা অ্যাটাক করবো কি দাও তো ডিল মেরে সেটা দূরে দিছে কুত্তা দূরে গেছে হাতে খাইতেছে ডিল মারতেছে খাইতেছে ডিল মারতেছে খাইতেছে তে আরামসে খাইতেছে এন্ড দিস কিং দিস ঠিক আছে দিস পারসন ইজ নোন এজ কি তার রত্নপা ডাঙ্গর পাক ওয়াজ ভেরি ইমপ্রেস ঠিক আছে রত্নপা কিন্তু রত্নপা আসলো ছোট ছেলে একদম মাইনর আসলো ঠিক আছে বুঝা আছে না ঠিক আছে ক্লিয়ার এবার ডাঙ্গর পা অ্যানাউন্সমেন্ট করে দিছে যে আমার পরে রাজা কি তৈব রত্নপা ঠিক আছে বুঝা আছে না কিন্তু ঠিক আছে ডাঙ্গর পা তো মরছে না মরল হইব ঠিক আছে বুঝা আছে না ওকে মরলে আরো 20 বছর আছে ঠিক আছে বুঝা আছে না মরতে ঠিক আছে এত তাড়াতাড়ি তৈরি না মরবো ঠিক আছে রত্নপা ঠিক আছে উপরে বাকি 17 জন খোলা হয় চিন্তা করছে ঠিক আছে আর এটি তো মাওতে একজন আসলো না মাও 4-5 জন আসলো ঠিক আছে বুঝা আছে না ওকে হ্যাঁ সৎমা যদি আসলো এটি চিত্র হচ্ছে ঠিক আছে হ্যাঁ বুঝা আছে না শুধু ফুলারে কেমনে বানাইছে ঠিক আছে বুঝা আছে না এখানে একটা কনস্পিরেসি সৃষ্টি হয়েছে রত্নপার একটা জিনিস ফাঁসা দিয়েছে ঠিক আছে ফাঁসায় সেটা বড় ফুলা ডিম মিললে সেটা তার একটা জিনিস ফাঁসাছে ফাঁসায় সেটা বাবার দ্বারা এটা করছে বাই করে দিচ্ছে রাজপ্রসাদ ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে না এই রত্নপা কিটা করছে ঠিক আছে হ্যাঁ আমি এনে রাখতেছি রত্নপা কিটা করছে ডাইরেক্ট নবাব অফ বেঙ্গলের কাছে গেছে যে সময় রাজপ্রাসাদ থেকে বাইরেছে এই সময় কোনো কাছে বা নবাব অফ পিতা বেঙ্গলের কাছে গেছে এবার নবাব অফ বেঙ্গলের কাছে গিয়ে সেরা তাইনে দুঃখের কথা কইছে যে আমি এমন ঠিক আছে আমি এক্সামে পাস করছি ইউপিএসসি এক্সামে তারপরে আমারে রাজা হইতে দিয়েছেন আমারে কনস্পিরেসি করে সেটা বাইকে দিয়েছে ঠিক আছে বুঝা আছে না নবাব অফ রাজা ঠিক আছে আর নবাব অফ বেঙ্গল তাইনের এই কথাটা সন্ন্যাসীরা ঠিক আছে তাইনের উপরে প্রচন্ড সিম্পিতি আছে ঠিক আছে রত্নমানিকের উপরে বলছে না তুমি ডিজার্ভ করে রাজা হইতে তুমি রাজা হইবা নেক্সট কিন্তু রাজা এমনি না ঠিক আছে তুমি তো দেখতে একদম একটা ইনস্টিটিউশনের প্রিন্সিপাল চাইনের মতো একদম হ্যাংলা ফ্যাংলা মানুষ তো রাজা হইতে পারতো না ঠিক আছে তোমার খাওয়া দাওয়া করতে হবে জিমে টিমে যাইতে ঠিক আছে বুঝা আছে না ওকে হ্যাঁ ক্লিয়ার তো এসব নবাব বেঙ্গল কাছে বাবা তোমার রাজা হওয়ার মতো কোনো তোমার কিছু নাই ঠিক আছে না অস্ত্র না শাস্ত্র না ফিজিক্যাল না মেন্টাল কিচ্ছু তুমি প্রিপেয়ার না তোমার প্রিপারেশন করাতে 10 ইয়ার্স 10 বছর নবাব তারে লগে করে রাখছে এবং তারে ট্রেন দেওয়া হয়েছে অস্ত্র শিখাইছে শাস্ত্র শিখাইছে ফিজিক্যালি ফিটনেস দিছে মেন্টালি ফিট বানাইছে রাজা হওয়ার লিগা 10 বছর পরে বলছে ইউ আর নাও প্রিপেয়ার টু বিকাম কিতা রাজা অফ ত্রিপুরা ঠিক আছে যাও গিয়াছেরা বাইরের উপরে অ্যাটাক করে ঠিক আছে সৈন্য আমি দিয়েছি যাও ঠিক আছে রাজা কিতা করছে রত্নপারে সৈন্য দিছে রত্নপা আইছে আইসেরা ত্রিপুরা তার বাইরের উপরে অ্যাটাক করে দিছে সবটি বাইরে মারছে মাইরা সেরা কিতা করছে ত্রিপুরা রাজা হয়ে গেছে
ঠিক আছে, বুঝা আছে না? ওকে, তো এখানে যে যুদ্ধটা হয়েছে, এখানে কি বাইরের মানুষ ভিতরের মানুষ, ঘরের মানুষ না ঘরের মানুষ যুদ্ধ হয়েছে? ঘরের মানুষ গ্রহের মানুষ যে যুদ্ধ হয়, এই যুদ্ধটা কয় আমরা গৃহ যুদ্ধ, যেটা ইংলিশে কয় হয় সিভিল ওয়ার। এন্ড দিস ওয়াজ দ্য ফার্স্ট এন্ড দ্য লার্জেস্ট সিভিল ওয়ার অফ ত্রিপুরা। ঠিক আছে, বুঝা আছে না? তাহলে আমরা ত্রিপুরা সবচেয়ে বড় সিভিল ওয়ার কার সময় হয়েছে? ঠিক আছে, হ্যাঁ লেখো, লার্জেস্ট সিভিল ওয়ার অফ ত্রিপুরা, সিভিল ওয়ার অফ ত্রিপুরা কার সময় হয়েছে? ত্রিপুরা, ঠিক আছে, রত্নমাণিক্য সময়। ঠিক আছে, অফ ত্রিপুরা, ঠিক আছে, কার সময় হয়েছে? রত্নপার সময়। ঠিক আছে, বুঝা আছে না? কার সময় হয়েছে? রত্নপার সময়। ঠিক আছে, বুঝা আছে না? ক্লিয়ার শুননি? ঠিক আছে, বুঝা আছে না? ক্লিয়ার? ওকে, এবার রাজমালা এনার মধ্যে একটা টুইস্ট খেলছে। ঠিক আছে, ওকে, হ্যাঁ কইছে রত্নপাল যে সময় ত্রিপুরা রাজা হইছে, এই সময় তাইনে রাজ্য মানে রাজ্যাভিষেক, যেটা কয় হয় রাজ্য ঘুরা দেখুন। ঠিক আছে, বুঝা আছে না? ওকে, হ্যাঁ রাজ্য ঘুরা দেখুন, রাজ্য ভ্রমণ করতে হয়। তুমি যে রাজ্যের উপরে রুল করবা, এই রাজ্য প্রথমে তোমার দুই দেশের দেখতে হয় যে কিতা কিতা আছে রাজ্যের মধ্যে। ঠিক আছে, বুঝা আছে না? তো তাইনে রাজ্য ভ্রমণে বাইছিল কোনো একটা সময়, বাইরে ঘুরতে 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 তাইনে নর্থে গেছে। নর্থে তাইনে কিছু প্রিসিয়াস স্টোন পাইছে, রুবি আছে না, রুবি তোরা যেন গালাত লাগাস 2 নম্বরে রুবিডি। ঠিক আছে, ওকে, এই রুবিডি পাইছে, প্রিসিয়াস স্টোন রুবিডি পাইছে। তাইনে রুবিডিরে কালেক্ট করছেন, থেকে কালেক্ট করে নিয়ে সেরা তাইনের যে হেল্প করছে নবাব অফ বেঙ্গল, তাইনের এটা অফার করছে। এবার নবাব অফ বেঙ্গল ওই রুবিগুলা দেখতে সেটা খুব খুশি হয়েছে, খুশি হয়ে সেরা, ঠিক আছে, ওকে বুঝা আছে, তাইনের একটা টাইটেল দিছে মানিক্য। যেহেতু রুবি মানে কিতা মানিক্য, মানিক্য মানে কিতা কওয়া হয়, প্রিসিয়াস স্টোন তো মানিক্য কওয়া হয়, এর লেগে তাইনের টাইটেলটা দিছে কিতা মানিক্য। এই সময় রত্ন পাওয়া হয়েছে কিতা রত্ন মানিক্য। অ্যাকর্ডিং টু দ্য রাজমালা, রত্নপা ওয়াজ দ্য ফার্স্ট কিং হু অ্যাডপ্টেড দ্য টাইটেল কিতা মানিক্য। ঠিক আছে, বুঝা আছে না? ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, অনলাইন তোরা বুঝতে মোটামুটি দেখতে হচ্ছে তোরা অনেক, হ্যাঁ স্ক্রিন আবার ব্ল্যাক হয়েছে না? এবার ঠিক আছে নি? এবারও ঠিক নাই? কিরে আচ্ছা আচ্ছা করে, হ্যাঁ আচ্ছা আচ্ছা করে স্যার চেক করেন, শুনুন দাঁড়াও, আমরা স্যারে বড় স্যারে চেক করতেছি একটু। হ্যাঁ নেটওয়ার্কটা খারাপ। আরে জিও নিফাইটটা দিছে দেখ, টেয়া তো দিস না এ মাসে। ঠিক আছে, আম্বানি কিন্তু পয়সা খুঁজো কিন্তু, আর কত ফ্রিতে দিত আমরা না রে। হ্যাঁ মেসেজ এসেছিল কিন্তু কালকে আমার কাছে, টেয়া দিতাম 800 টেয়া। টায়ার হয়েছে দেখছেন? দাঁড়াও দাঁড়াও একটু, ওই তো দি আমার অরিজিৎ স্যারের পুরা সম্পূর্ণ ঠিক আছে, আমরা করে পুরা চেক করছি, আমরা তো সম্পূর্ণ, হ্যাঁ তো তোমরা সবাই প্রবলেম, আমার প্রবলেম ঠিক আছে, আমরা তো আইতেছে রে বা, ঠিক আছে, হ্যাঁ লাট অক্ষণ আছে। ওকে ওকে, তাহলে রত্নপা লার্জেস্ট, ঠিক আছে, লেখো অ্যাকর্ডিং টু রাজমালা, he adopted the Manikko title. He adopted the Manikko title, which was given by Nawab Kara. Manikko title, which was given by Nawab of Bengal. Nawab of Bengal. Yes, Nawab of Bengal. কি ইজি, কি সুন্দর, ঠিক না রে প্রীতম? এটা তো ক্লিয়ার আছে না? ওকে, হ্যাঁ নবরত্ন শুনছিল নি আকবরের? ঠিক আছে, 9 জন স্কলার মানুষ আসলো আকবরে, তার নবরত্ন কওয়া হয়। ঠিক আছে, বুঝা আছে না? স্কলার মানে পণ্ডিত ব্যক্তি। ঠিক আছে, বুঝা আছে না? ক্লিয়ার আছে না? ওকে, হ্যাঁ তাইনেরও নবরত্ন আছে, কিন্তু তাইনের নবরত্ন আসলে না, তাইনেরটা কওয়া হয় নবশাক। ঠিক আছে, বুঝা নবশাক মানে 9 জন আর্টিসানস, চিত্র কিতা কলা শিল্পী। ঠিক আছে, বুঝা আছে? আর্টিসানস তারাই তো কওয়া হয়। ঠিক আছে, চিত্রকলা শিল্পী। ঠিক আছে, হ্যাঁ তাহলে লেখো হি হ্যাড নবশাক, হি হ্যাড কিতা
নবশাক। নবশাক কথাটা মানে কি তা 9 আর্টিসানস, ঠিক না রে? হ্যাঁ, তাহলে 9 জন আর্টিসানস আসলো, যেটা নবশাক কয়। ঠিক আছে, তাহলে আমরা ত্রিপুরা কোন রাজার নবশাক আসলো? ঠিক আছে, রত্নপাল। ঠিক আছে, কবে আসলো না? লাইন পয়েন্ট তো হেমচন্দ্র আসলো না না। ঠিক আছে, ওকে, ক্লিয়ার আছে ঘটনাটা? এতটুকু শিওর আমার হয়ে গেছে। আজকে থাকুক, আবার নেক্সট দিন করো। এটা তোমার ম্যাটার, এটা তো আমার ম্যাটারই।